আমাদের আদি বাসস্থান জান্নাত, বাপের বাড়ি জান্নাত, আবার ফিরেও যেতে হবে জান্নাতে। মানুষ বাপের বাড়িতে জন্ম নেয়, আস্তে আস্তে বড় হয়, তার চলাফেরার পরিধি বড় হতে থাকে। আবার যখন বার্ধক্যে পৌঁছে, চলাফেরার পরিধি ছোট হতে হতে আবার বিছানায় চলে আসে। এখান থেকেই পৌঁছে যায় কবর জগতে। আমরা জান্নাত থেকে বেরিয়ে কত জগৎ পাড়ি দিলাম, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, সব পাড়ি দিয়ে আবার পৌঁছতে হবে আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে পৌঁছাতে বড় সহজ, না পৌঁছা কঠিন। জাহান্নামে যাওয়া কঠিন, জান্নাতে যাওয়া সহজ। কিভাবে সহজ? কত সহজ সরল ভাষা আল্লাহ পাক বলে দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বন্দার আওতাভুক্ত হও, বন্দা হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। কত বন্দা হতে পারলে, আমি যার বন্দা, বন্দা মানে গোলাম, আমার থাকা খাওয়া পড়া সব দায়ভার কার? মনিবের। উত্তরা গেলাম এক মাদ্রাসার প্রোগ্রামে, তো মাদ্রাসার মোহতামিম সাহেব বললেন, আফ্রিকায় গেছেন এক দেশের, আমি নাম ভুলে গেছি, গরিব দেশ, এখনো এয়ারপোর্টে কোনো বিল্ডিং নেই, টিনের ঘর, রানওয়ের চতুর্দিকে কোনো ওয়াল নেই, এমনি খোলা। গরিব দেশ, এগুলো করার মতো সামর্থ্য নেই। জানতে পাইলাম যে এই দেশে এখনো গোলাম বানির প্রথা চালু আছে, বেচা বিক্রি হয়। তো হাদিস শরীফে গোলাম আজাদ করা, মুক্ত আজাদ করার অনেক ফজিলত বর্ণিত। ভাবলাম আমাদের দেশে তো নেই, এই ফজিলত থেকে বঞ্চিত হব কেন? এসেছি যখন, কিছু গোলাম বানি খরিদ করি, মুক্ত করে দিয়ে যাই, ফজিলত। যেমন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ কোরবানি দিয়েছেন ওট দিয়ে। আমাদের দেশে আমরা অহরহ ওট পাই না, পাইলেও অনেক মূল্য। আমি যখন করাচি, মনে জাগলো, এখানে তো ওট পাওয়া যায়, যদি একটি ওট কোরবানি দিতে পারতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন একটি ওট খরিদ করে কোরবানি দেওয়ার। এখানে তো সম্ভব হবে না, একটা সুন্নত সুযোগ আছে, আদায় করে যাই। তো উনিও ভাবলেন গোলাম বাঁধি কিছু খরিদ করে মুক্ত করে দিই। তো গেলাম যেখানে এদের বেচা বিক্রি হয়, ওদের বাজার। উনি আমাকে বললেন, হুজুর, ওই বাজার থেকে ফিরার পরে আমি কয়েকদিন ভাত খেতে পারিনি। কি দুর্গন্ধ, কি অপরিষ্কার এদের চালচলন। বগলের নিচের পশম, নাকের ভিতরে পশম লম্বা হয়ে বেরিয়ে এভাবে বেঁকা হয়ে আছে, কি অবস্থা। যাকে খরিদ করতে যাই, প্রথমে এ কথা বলে, আল্লাহর ওয়াস্তে আমাকে মুক্ত করবেন না। আমি তো হতভম্ব, আশ্চর্য, ব্যাপার কি? সবাই তো স্বাধীন জীবন চায়, এদেরকে স্বাধীন করবে, এরা উল্টে আমাকে স্বাধীন করবেন না, মুক্ত করবেন না, আজাদ করবেন না, শর্ত দেয়, ব্যাপার। এরপরে জানতে পাইলেন আর্থিক দুর্বলতার কারণে এদের খোরাক জোগাড় করতে অনেক কষ্ট হয়। যদি এরা আরেকজনের গোলাম বাঁধি হয়ে থাকতে পারে, থাকা খাওয়া পড়ার দায়িত্ব তাদের মালিকের উপরে বর্তাবে, এরা নিশ্চিন্ত। মুক্ত করে দিলে, আজাদ করে দিলে নিজের চিন্তা নিজে করা লাগবে। আমরাও যদি আমাদের মূল মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হই, আমার থাকা খাওয়া পড়া সুখ শান্তি সব কিছু তার দায়িত্বে, আমি মুক্ত। যাকে তফবিজ ইলাল্লাহ বলে, নিজকে নিজে আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দেয়া, সকল টেনশন থেকে মুক্তি লাভ করার সুন্দর একটা পন্থা।
বয়স্ক মানুষেরা যে পরিমাণ স্ট্রোক করে, বাচ্চারা করে না। স্ট্রোক করার যে সমস্ত কারণ, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো টেনশন, চিন্তা, কোনো পেরেশানি আছে যার কারণে স্ট্রোক করে। বাচ্চাদের চিন্তা নেই, কেন? খাবো কি মা জানে, শুভ কোথায় মা জানে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন কিভাবে করব মা জানে, সব মায়ের উপরে, নিজের কোনো দায়ভার নেই। একটু বড় হয়ে গেলে এখন একটু বোঝে, সব বাপের উপরে, খরচ কে দিবে? বাপ দিবে, নিজের টেনশন নেই। এই জন্য এরা স্ট্রোক করে না। যখন দায়িত্ব নিজের উপরে আসে এখন স্ট্রোক করে, অনেক চিন্তা ফিকির আসে। তা আমি যদি আমার মূল মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে সুপর্দ করে দিতে পারি, তুলে দিতে পারি তার কুদরতি হাতে, চিন্তা মুক্ত, আমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। এই জন্য আল্লাহ কলি বলেছিলেন, বখা নাজর নমি দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এজর আমিরাম ওয়ালে দারাম খোদা এজর আমিরাম। ও পয়সা করে হাতে নেই, পকেটে নেই, ঘরে নেই, অসুবিধা কি? পয়সা করে মালিক আল্লাহ তো আছেন, আমার ফিকির কিসের? আমি আমাকে আমার আল্লাহর হাতে তুলে দিয়েছি, আমার চিন্তা ফিকির সব আমার আল্লাহ, আমার মা। কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমার যত চিন্তা ফিকির আছে সব আমার মালিকের হাতে তুলে দিলাম। নিজের চিন্তা নিজে করতে গেলে পেরেশানি আরো বাড়ে। আল্লাহ বলেন, আমার বন্দা হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। কত সোজা। আল্লাহর বন্দাদের কিছু গুণ আছে, সিফত আছে। কি গুণ? আরেক আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এর 10টি গুণ সামনে বর্ণনা করছেন। 1 নম্বর গুণ কি? ইবাদুর রহমান, আল্লাহর বন্দা কারা, তার গুণ কি, পরিচয় কি, বৈশিষ্ট্য? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে চলে বিনয় আর নম্রতার সাথে, খুব নরম হয়ে চলে, ধমধাম বাহাদুরের মতো এরকম চলে না। আল্লাহর বন্দা, এটাই বন্দার স্বভাব হওয়া উচিত। বন্দা কি বাহাদুরি দেখাবে আল্লাহর সামনে? এতে আল্লাহ নারাজ হন, খুশি হন না। একবার রমজানুল মুবারকের 29 তারিখ আমার শেখ মুর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী এবং তার ভাই আমার উস্তাদ মুহতারাম মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ রফি উসমানী, 2 ভাই একসাথে বসা। হযরত শেখুল ইসলাম বয়সে ছোট, মুফতি আজম বয়সে বড়। তো ছোট ভাই বললেন, শায়দ আজ চাঁদ হো যায়, হতে পারে আজ চাঁদ দেখা যাবে। अगर हो जाए तो बेहतर है, देखा गई बाबा। बड़ भाई मुफ्ती आजम मुफ्ती रफी उस्मानी रहमतुल्लाह बोलते थे, नहीं भाई अगर ना हो तो बेहतर है, चाँद देखा ना गले बाबा। तो छोट भाई जिज्ञेस करलें केन? रमजानेर फजिलतपूर्ण आरो एकटी दिन पेये যাব, अनेक सब कमाते पारबो, एइजন্য চাঁদ না হওয়া ভালো। এরপর ছোট ভাই বলতেছেন, না হয়ে গেলে বাবা। এবার বড় ভাই জিজ্ঞেস করতেছেন, কেন হয়ে গেলে বাবা? ছোট ভাই জবাব দিতেছেন, हम कमज़ोर हैं, रोज़े से हमें तकलीफ होती है, हम अल्लाह मियाँ से कह देंगे अल्लाह आपने एक दिन कम कर दिया, हम बच गए, आपका बड़ा शुक्र है। আমরা দুর্বল, রোজা আমাদের কষ্ট হয়। আল্লাহকে বলবো, আল্লাহ আপনার বড় শুকর, বড় কৃতজ্ঞতা, একদিন কম করে দিয়েছেন, আমরা বেঁচে গেছি। এবার বড় ভাই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ফের তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। বন্দার দুর্বলতা, আল্লাহর সামনে বন্দার দুর্বলতা প্রকাশ পেলে আল্লাহ খুশি, বাহাদুর দেখাইলে আল্লাহ খুশি না। আল্লাহ হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ অসুস্থ। আল্লাহ আমার কষ্ট হয়, আল্লাহ সইতে পারতেছি না, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। এই জিজ্ঞেস করা হলে, হুজুর অসুস্থতা তো আল্লাহই দিলেন, ছেলে ফেলা জবাব দিলে আমি আল্লাহর সামনে বাহাদুরি দেখাবো? অসুস্থতা কষ্ট হয়, এটাই প্রকাশ করবো, আল্লাহ আমি দুর্বল। বন্দার দুর্বলতা যত প্রকাশ পাবে আল্লাহর সামনে, আল্লাহ ততই খুশি।
ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে চলবে তো দুর্বলতার সাথে, দৃষ্টি নিচের দিকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক একটি অক্ষর সব হাদিসে উল্লেখ আছে। এমনভাবে নিচের দিকে তাকিয়ে চলতেন, মনে হয় যেন কিছু হারিয়ে গেছে, খুঁজতেছেন। এভাবে চলতেন, এদিক সেদিক তাকাতেন না, নিজের দুর্বলতা প্রকাশ। মক্কা বিজয়ের দিবস আমরা হলো তো সিনা উঁচা করে ঢুকতাম, বাহাদুরি দেখাইতাম, দেখো আমি কত বড় বাহাদুর, মক্কা জয় করে ফেলেছি। কিন্তু উনি যখন ঢুকতেছে, ওটের পিঠে সওয়ার, এই পরিমাণ ঝুঁকে গেছেন, মাথা যেন ওটের পিঠে লেগে যাবে, এভাবে নরম হয়ে ঢুকলেন। এটা হলো আল্লাহর বন্দা হওয়ার, গোলাম হওয়ার চিহ্ন। যত নরম হও, বিনয়ী হও, যত ছোট হও, এটা বন্দা হওয়ার চিহ্ন। আল্লাহর বন্দেগীর ভিতরে ঢুকে গেছে, সোজা জান্নাতে যাবে। বিনয়ী অনেক বড় দৌলত। এটা নিয়ে আপনার সাথে কেউ হিংসা করবে না, কাড়াকাড়ি করবে না। অহংকার করলে হিংসা করবে, কাড়াকাড়ি করবে। কি কি বড় বলে, কয় টাকা আছে, ও কি শক্তি আছে, এই হিংসা হবে। আর আমি ছোট, আমি দুর্বল, কেউ হিংসা করবে না। তো তাওয়াজুর, বিনয় এমন একটা গুণ, কেউ হিংসা করে না, আরামে থাকতে পারবে। কেউ একটি গালি দিল, আর আমি আরো 10 গালির উপযোগী, জবাব দিলাম না মোটেও, তাহলে আর ঝগড়া আছে, ঝগড়া নেই। আর গালি একটা দিল, কি আমাকে গালি দিতে পারে, 10টা শুনাই দিলাম, আমি তো ঝগড়া শুরু হইলো, মারামারি পর্যন্ত পৌঁছবে। যত ছোট বানাইতে পারে ততই আল্লাহ পাক খুশি। এটা বন্দা হওয়ার চিহ্ন এবং আলামত। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খুব নরম হয়ে চলবে। 2 নম্বর আলামত আর চিহ্ন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জানে না, মূর্খ, আনপড়, শিক্ষিতের কি মর্যাদা বোঝে না, ঝগড়া করে। আর এই শিক্ষিত, আমি মূর্খ, শিক্ষিতের এক পশমের সমান আমি হইতে পারবো না, যেহেতু আমি মূর্খ। মূর্খ বোঝেন। এক বুজুর্গ বাদশার দরবারে যাওয়া আসা করতেন। জিজ্ঞেস করা হলে, হুজুর বাদশার দরকার আপনার দরবারে আসার, আপনি উল্টা বাদশার দরবারে যান। জবাব দিলেন, বাদশা কি আমি চিনি, তাই তার দরবারে যাই। আর আমি কি চিনার মতো যোগ্যতা বাদশার নেই, তাই আসে না, চিনলে আসতো। তো মূর্খরা বোঝে না শিক্ষিতের মূল্য কত, আলেমের দাম কত, তাই আসে না। আল্লাহ, ঝগড়া করে, আলেমের কুৎসা রটায়, গালি দেয়, বদনাম করে, গীবত শেখায়ত করে। আলেমরা চুপচাপ জবাব দেয় না। জবাব দিলে কি লাভ হবে? আলেমকে গালি দিও, আলেম চুপ। হাদিস শরীফ আছে, আলেমের পক্ষ থেকে ফেরেশতা জবাব দেয়। কত বড় কথা। নিজে জবাব দিলে ফেরেশতা দিবে না। তোমার চুপ থাকে, জবাব তো দিতেছে একজনে, আর ওনার জবাব দেওয়া আমার জবাব থেকে কোটি কোটি গুণ বেশি পাবো। তো ফেরেশতাই দেখ, আমি অফসোস। আল্লাহ, এরপরে যদি গায়ের উপরে পড়ে ঝগড়া করে, কেউ আছে এরকম, চাই না ঝগড়া করতে, গায়ে পড়ে ঝগড়া করে। নিয়ম কি? ক্বালু সালামা, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম, আমি ঝগড়ার মানুষ নয়, আমি চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম, চলে যাচ্ছি, বিদায় সালাম। সাক্ষাৎ হইল, দুশ্মন হোক, তারপরও সাক্ষাতের সালাম। ঝগড়া করলে বিদায় সালাম, ভাই আসসালামু আলাইকুম, আমি গেলাম। সালামের বৈশিষ্ট্য, যখন আপনি সালাম দিবেন, চাই সে দুশ্মনে হোক, চোখ শরমে লজ্জা করে হইলেও বলবে ওয়ালাইকুম আসসালাম। আপনি দোয়া দিলেন, সেও আপনাকে একটা দোয়া দিল। এর দোয়ার বিনিময় যাদের মাধ্যমে হইল, এরা ঝগড়া করতে পারে? কোনোদিনও নয়। তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ঝগড়া ভালো কাজ নয়। কেউ যদি গায়ে পড়ে এসে ঝগড়া করে, সালাম দিয়ে চলে আসো, দোয়া দিয়ে আসো, সালাম। অনেক বড় একটি ইসলামের শেয়ার পরিচয় হলো সালাম। হাদিস শরীফ আছে, খ্রিস্টানদের সালাম হলো আঙ্গুলের ইশারায়, ইহুদিদের হলো হাতের তালুর ইশারায়, মুসলমানদের হলো জবানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
খ্রিস্টান দেখবেন সেলুয়েট দেয়, এটা সালাম, মুখে কিছু বলে না। আচ্ছা, আপনাকে দেখে যদি 1000 মানুষ হাত তুলল তো কি হইল? না আপনার 2 পয়সার লাভ, না যে হাত তুলছে তার আধা পয়সার লাভ? কোনো লাভ তো নাই, হাত তুললে কি। আর আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষণ হোক এবং আল্লাহর রহমত নাজিল হোক। অর্থ শুনতে তো সংক্ষেপ শোনা যায়, কত ব্যাপক অর্থের একটি দোয়া। শান্তি যে বর্ষণ হবে, বর্ষণ করবেন কে? আল্লাহ, তার শান অনুযায়ী। ফকির যদি দান করে তো 1 টাকা 2 টাকা করবে, আর শিল্পপতি দান করলে 1 লাখ 2 লাখ করবে, 1 কোটি 2 কোটি করবে। তো দাতা হিসাবে দানের পরিধি। তো শান্তি বর্ষণ করবেন আল্লাহ, যেহেতু শান্তির চাবিকাঠি তার হাতে, তো তার শান অনুযায়ী তিনি আপনার উপরে শান্তি নাযিল করবেন। সাধারণ দোয়া কত বড়। এরপরে কবে নাযিল করবে কথা এখানে নেই। তার মানে এখন থেকে নিয়ে বেহেশতে পর্যন্ত, বেহেশতে পৌঁছার পরেও এই লম্বা সময়, পুরা সময় শান্তি বর্ষণ করতেই থাকুক। কত বড় দোয়া। কি অবস্থায়? অবস্থার কথা এখানে নেই। তার মানে সুখ অবস্থায়, দুঃখ অবস্থায়, আর্থিক দুর্বলতা অবস্থায়, সবলতা অবস্থায়, অসুস্থতা অবস্থায়, সুস্থতা অবস্থায়, সর্ব অবস্থায় শান্তি বর্ষণ করুন। কত বড় দোয়া। কার উপরে? শুধু তোমার উপরে নয়, তোমার কাঁধের 2 জন ফেরেশতা আছেন তাদের উপরও, তোমার বডিগার্ড ফেরেশতা আছেন কমাস কম 6 জন, তাদের উপরও, তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, যত এর ভিতরে ঢুকাইতে পারো সবার উপরে, যেহেতু কম এটা বহু বছর, সকলের উপরে শান্তি বর্ষণ হোক। বলেন তো কত বড় একটি দোয়া। এই দোয়া আপনি যাকে করবেন সে আপনার সাথে ঝগড়া করতে পারে, আর আপনি এই দোয়াটা তাকে করলে আপনার করবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে এভাবে শান্তি বর্ষণ হোক, রহমত নাজিল হোক, বরকত অবতীর্ণ হোক। কত বড়। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, যিনি বুখারী শরীফ পড়াইতেন, হযরত আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, আমাদের এখানেও তিনি এসেছেন, বুখারী শরীফ একদিন পড়ে গেছেন। মাদ্রাসার বরকতে তাদের কদম মোবারক এখানে পড়েছে। মাদ্রাসা না হলে এরা এখানে আসতো না, পদধূলি আমরা পাইতাম না। যে মাদ্রাসার বরকত আমরা বুঝি না। এই ধরনের কোন আল্লাহর ওলির পদধূলিতে কি পরিবর্তন ঘটে আমরা জানি না, অনেক পরিবর্তন ঘটে। উজানির কুদ্দে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যেখানে তিনি মাহফিল করে গেছেন সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। যখন মাহফিল করেছেন কেউ কি স্বপ্নে দেখেছে এখানে মাদ্রাসা হবে? কিন্তু কি বরকত হয়ে গেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। চিটাগাং এখানে গেছেন ওয়াজ করতে, হযরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ভাই, উনি ওয়াজ করাইতেছেন। উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আসল বাড়ি নোয়াখালী, সারা জীবন কথা বলছেন একবারে নোয়াখালীর গ্রাম্য ভাষায়, একটুও পরিবর্তন করেননি। আর চিটাগাংয়ের নোয়াখালীর ভাষা ওয়াজ করলে কে বুঝবে এই ওয়াজ? কেউ বোঝে না। কিন্তু কেউ যে বলবে হুজুর ওয়াজ তো বুঝতেছি না, সাহসও তো নেই। হযরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে গিয়ে বলছে, হুজুর আমরা তো কিছু বুঝি না, অন্তত শুদ্ধ ভাষায় বললে কিছু বুঝতে। তা হযরত গিয়ে আসতে বলছেন, হুজুর নোয়াখালীর ভাষার কথা তো এখানে লোকেরা বোঝে না, শুদ্ধ ভাষায় বললে কিছু বুঝত। এটা বলার পরে একবারে মাইকে নোয়াখালীর ভাষায়, আয় দে হেদায়েত ঠান্ডা, বুঝতো কি? আমি দেখতেছি হেদায়েত ঢুকতেছে, বুঝবে কি? বললো কি, আমি দেখতেছি হেদায়েত ঢুকতেছে, বুঝবে? ওই এক বয়ানে পুরা এলাকা হামওয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। শিরিক বেদাত দূর, সুন্নতি পরিবেশ, আমলি ফেজা কায়েম হয়ে গেছে। বোঝে তো নেই কিছু, কিন্তু কাজ হয়ে গেছে। কেন? এক আল্লাহর ওলির পদধূলি করছে। তো এখানে ওই মাদ্রাসার ওসিলে কত আল্লাহর ওলিরা আসতেছেন, যেতেছেন, পদধূলি করতেছেন। বরকত হয়, আমরা উপকৃত হই। আমরা হযরত আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ হযরত বলেন, আমি যখন কাফিয়া পড়ি, মাদ্রাসার হিসাবে ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী কাফিয়া পড়ি,
মাদ্রাসায় ছুটি হলো, কয়েকদিনের ছুটি থাকবে, বাড়ি পালনপুর। রেলগাড়িতে উঠেছি, আমার সাথে একটি ট্রাম, পয়সা যা ছিল এটা দিয়ে টিকিট কেটে গাড়িতে উঠেছি, আর আমার কাছে পয়সা নেই। গাড়িতে চলছে, এক জংশন গিয়ে গাড়ি পরিবর্তন করতে হয়। আমার খেয়াল নেই যে এখানে নামতে হবে, গাড়ি পরিবর্তন করতে হবে। আমি গাড়িতে বসে আছি, গাড়ি ছেড়ে দিল, আরেক স্টেশন গিয়ে থামলো। এখন আমার হুঁশ আসলো যে ইন্না লিল্লাহ, আমি তো অন্য লাইনে এসে গেছি, এটা তো আমার লাইন নয়। এখানে নেমে পড়লাম, রাত হয়ে গেছে। এখন আবার পিছনের জংশন আসতে হবে, নতুন করে টিকিট কাটতে হবে, যে গাড়ি আমাদের এলাকায় যায় ওই গাড়িতে উঠতে হবে। আমার কাছে তো পয়সা নেই, পয়সা যা ছিল প্রথম টিকিটে শেষ করে ফেলেছি, এখন তো পয়সা নেই, কী করব? ব্রিটিশ আমলের কথা, রেল স্টেশনের তো কারেন্ট কুরেন্ট নেই, একটা খাম্বার উপরে গ্লাসের বেষ্টনী থাকতো, ভিতরে হারিকেন বসায় রাখতো, এই সামান্য সামান্য আলো হইতো, ওরা অন্ধকারে থাকতো। এখন অন্ধকারে ট্রাম নিয়ে বসে বসে চিন্তা করতেছে, এবার কি করি, পয়সা নাই, টিকিট কাটবো কি দিয়ে, আবার ফিরে যাব কি করে, রাত হয়ে গেছে। তো চিন্তা করতেছি, দোয়া করতেছি, এর মধ্যে এক বেটা এসে আমাকে 10 টাকা সাথ দিয়েছে। ব্রিটিশ আমলের 10 টাকা সাধারণ কথা। তো বেটা এলো, বেটা এটা নিয়ে এনো। আমার আব্বার নিষেধ এভাবে কারো কিছু গ্রহণ করা, আমি নেই না। চিন্তা করুন আব্বার গুরুত্ব তাদের কাছে কত। আমার প্রয়োজন আছে, আমি ছোট্ট ছেলে, হয়তো 13-14 বছর বয়স বা 12-13 বছর বয়স, এরপরও আব্বার কথার অগ্রাধিকার। বিপদে পড়লে পড়ছি, উদ্ধার করবেন আল্লাহ, আব্বার কথা ঠিক রাখতে হবে, টাকা নেই নেই। অনেক পিড়াপিড়ি করতেছেন, আমি নেই না। এক পর্যায়ে বললেন, বেটে मैं तुम्हें मुफ्त में नहीं दे रहा हूँ, उधार पे दे रहा हूँ। बेटा তোমাকে আমি মুফতে দিতেছি না, এই টাকা আল্লাহর ওয়াস্তে দিতেছি না, ধার দিতেছি, ঋণ। আমি তোমার আব্বার অমুক দোস্ত, এই ঋণ এক সময় আমাকে পরিশোধ করতে হবে। আব্বার দোস্তের পরিচয় দিলেন, ঋণ পরিশোধ করার কথা বললেন, আমারও প্রয়োজন আছে, এখন গ্রহণ করলেন। কিন্তু যখন বলতেছিলেন, বললেন যে আজ পর্যন্ত খোঁজ পাইনি এই দোস্তকে, খোঁজ পাইনি। যাই হোক, ফিরতি টিকিট কাটলাম, আবার পিছনের দিকে যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। পিছনের জংশন আসলাম, যে গাড়ি আমাদের এলাকায় যায় ওই গাড়িতে উঠলাম। আমাদের স্টেশনে এসে নামলাম। গভীর রাত হয়ে গেছে, আমি একা মানুষ, ভয়, চতুর্দিকে গুটগুটে অন্ধকার। গ্রাম দেশে মানুষ শুয়ে যায় তাড়াতাড়ি, নীরব নিস্তব্ধ। বাড়ি অনেক দূরে, হেঁটে যেতে হবে, কিভাবে যাব পেরেছেন। ভাবলাম নানার বাড়ি কাছে আছে, এখন নানার বাড়ি চলে যাব, সকালে বাড়ি যাব। নানার বাড়ি কাছে আছে মানে হলো 5 কিলোমিটার দূরে, এটা কাছে। আমরা তো এখন আধা কিলোমিটার না, 1/4 কিলোমিটার গাড়ি লাগবে, রিক্সা লাগবে, হাঁটতে রাজি নেই। এই পরিমাণ অলস হয়ে পড়ছে। ফার্মের মুরগি নেই, ফার্মের মুরগি খাঁচা থেকে ছেড়ে দিলে দৌড় দেয় না, এখানে কাটকি হয়ে পড়ে। এ বোঝে এইটাই তার জিন্দিগি, বাইরে তার জীবনের আর কোনো কিছু নেই। তাই ছেড়ে দিলে যেই খাঁচার ভিতরে রাখলো সেই একরকম। আল্লাহ, তো নানার বাড়ি 5 কিলোমিটার দূরে, এটা হলো ওনার কাছে কাছে 5 কিলোমিটার। বোঝার জন্য বলছি, আমি কাফিয়া থেকে হেদায়া পর্যন্ত 4 বছর যে মাদ্রাসায় পড়েছি, আমাদের বাড়ি থেকে বরাবর 20 কিলোমিটার দূরে। তখন তো জানতাম না, এখন তো গাড়ি দিয়ে মাপ দিয়ে দেখেছি, একদম কাটা কাটায় 20 কিলোমিটার। মায়ের ছোট ছেলে কোরআন পড়তো, মাও কানতেন আমার জন্য। প্রায় প্রতি বৃহস্পতিবারে বাড়ি আসছি, শনিবারে গেছি। হাঁটা ছাড়া কোনো গতি নেই, রাস্তাও নেই। ক্ষেতের আইল কিংবা ক্ষেতের উপরে কোনা কোণে যেতে হইতো চাকা চোকা দিয়ে। এই 20 কিলোমিটার হাঁটতাম মাত্র 3 ঘন্টায়। এমন কোনো মানুষ নেই যাকে পিছনে না ফেলছি। আলহামদুলিল্লাহ, ক্লান্তি আসত না। এই 20 কিলোমিটার হেঁটে মাদ্রাসায় গিয়ে ক্লাসে বসছি, তোমরাও আসতো না।
আবার বৃহস্পতিবারে ছুটি, দুপুরে মাদ্রাসায় খানা নেই, ছুটি হয়ে গেছে। বহুবার 20 কিলোমিটার হেঁটে বাড়িতে এসে হয়তো মাগরিবের পর বা একটু আগে আবার খানা। এর আগে পড়েছি 5 বছর যে মাদ্রাসায় বাড়ি থেকে বরাবর 5 কিলোমিটার, সকালে হেঁটে গেছি, আবার মাগরিবের সময় হেঁটে আসছি। দুপুরে খানা নেই, মাদ্রাসায় বোর্ডিং ছিল না, এখন না বোর্ডিং আছে, তখন বোর্ডিং নেই। উপবাস, দোকানে কিছু খাবো, লজ্জা লাগতো, সরম লাগতো, হেঁটেও সম্ভব হয়নি। এই 5 বছর উপবাসে কাটানো হয়েছে দুপুর। এখন বাচ্চারা হাঁটতে রাজি নেই, ফার্মের মুরগি নেই। তো হযরত বলেন 5 কিলোমিটার দূরে নানার বাড়ি, ট্রাঙ্ক মাথায় নিয়ে এই হাঁটা শুরু করলেন। হাঁটতেছি তো ঠিক, কিন্তু নানার বাড়ি যাওয়ার পথে একটা চিতাখোলা পড়ে, চিতাখোলা যেখানে হিন্দুরা লাশ পড়ে। এটা প্রসিদ্ধ জিন ভূতের দখলে। রাত্রে একা একা কাউকে পাইলে জিনে মেরে ফেলে। আমার তো ভয়, চিতাখোলা কীভাবে করে দিব এ ভয়, কিন্তু আর তো করারও কিছু নেই। ট্রাঙ্ক মাথায় আল্লাহ আল্লাহ করতেছি আর হাঁটতেছি। এর মধ্যে দেখতেছি চিতাখোলার দিক থেকে একটি বাতি আমার দিকে আসতেছে। বস, আমার তার ভিতরে রু নেই, পানিতে শুকিয়ে গেছে, বস জিন তো আসতেছে, এখন কি করা? এখন যদি আমি পেছনের দিকে দৌড় দিই তো জিনের সাথে কি আমি দৌড়িয়ে কুলিতে পারবো না? পারবো না, কি আর করার আছে? বস আমি হাঁটতেছি, বাতি আমার দিকে আসতেছে। আস্তে 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 একবার আমার সামনে এসে দাঁড়ায় গেল। বাতির দিক থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমার বলার উদ্দেশ্য। তো সালামের শব্দ পেয়ে আমার জানে পানি পড়লো, যে আমার উপকার করুক আর না করুক অন্তত ক্ষতি করবে না। যে এত বড় একটি দোয়া আমাকে দিল, এবার আমার ক্ষতি করবে, এটা সম্ভব নয়, রুচি কুলাবে না, ক্ষতি করবে। ইসলামের নিয়ম দুজনের সাথে মুখোমুখি হবে, চিনো আর না চিনো সালাম দাও। এফশায়ে সালাম, বেশি বেশি সালামের কথা, দুনিয়া শান্তি নাজিল হয় সালামের মাধ্যমে। খুব সালাম দাও, এতে করে দুশ্মনী দূর হয়, শত্রুতা দূর হয়, শত্রু মিত্রতে পরিণত হয়, দুশ্মন দোস্তে পরিণত হয়। বেশি বেশি সালাম দাও। সালামের একটা বৈশিষ্ট্য, দুশ্মনকে দোস্ত বানায় দেয়, শত্রুকে মিত্র বানায় দেয়। তো সালামের আওয়াজ শুনতে পেলাম, আশ্বস্ত হলাম, উপকার করুক আর না করুক অন্তত ক্ষতি করবে না। এরপরে ভালো করে দেখি, ওইটা আর আমার উদ্দেশ্য হয়নি, উদ্দেশ্য সালাম পর্যন্ত। তারপরে পুরো ঘটনাটাই বলে দিই। আল্লাহ, এরপরে দেখি জিনভূত তো নয়, আমার ছোটবেলার একজন ওস্তাদ, ছোটবেলার ওস্তাদ। এবার বলতেছে, সাইদ আহমদ তুমি লেনা আয়া হো, তোমাকে এগিয়ে নেওয়ার জন্য এসেছি। ব্রিটিশ আমল, মোবাইল দূরের কথা, হয়তো টেলিফোনও তো ছিল না। তিনি কিভাবে জানলেন যে সাইদ আহমদ আসতেছে? একা একা ছোট্ট মানুষ, ভয় পাবে, তাকে এগিয়ে আনতে হবে। আমার আল্লাহর কুদরতের কারিশমা, বুঝার যোগ্যতা সকলের নেই। আল্লাহ গোলামে পুখতা কারে সৌরাসে দারে কন্তর জো, গোলামে পুখতা কারে সৌরাসে দারে কন্তর জো, তেকাস নকশা দেওয়া নকশায়দ বহকমতি মহিমারা, তেকাস নকশা দেওয়া নকশায়দ বহকমতি মহিমারা। কে বুঝবে আমার আল্লাহর কুদরতের লীলা? সাইদ আহমদ তুমি লেনে আয়াম। এরপরে বললেন কি, কয়েক ট্রাম আমার মাথায় দাও। আমি তো হতভম্ব, হুজুর কি বলতেছেন? আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, আপনার খেদমত আমি করব, আমার ট্রাম আপনি মাথায় নেবেন, কি বলতেছেন? উনি বলেন, সাইদ আহমদ আমি যে ওস্তাদ এটা মানো? তো না মানবো কেন? মানি তো, মানলে ওস্তাদের কথা মানতে হয় না? বুঝি মানতে হয়, এটা আমার আদেশ, আমার মাথায় দাও। তো পড়লাম নি বিপদে, ওস্তাদের আদেশ তো মানতে হবে। ও বাধ্য হয়ে, মন তো চায় না, তারপরও ট্রামটা তার মাথায় তুলে দিলাম। ওস্তাদ আমার ট্রাম মাথায় নিয়ে আগে আগে হাঁটতেছেন, আমি পিছনে পিছনে হাঁটতেছি। প্রায় 5 কিলোমিটার হেঁটে নানার বাড়ি পৌঁছলাম নিরাপদে। চিতাখোলা পাড়ে দিলাম, কোনো সমস্যা হয়নি। नानार बड़े घर दुआरे ट्रांग लेके बोलते हैं यही तो तुम्हारे नाना का घर है।
এইটা তো তোমার নানার ঘর? জি। তো फिर मैं चलता हूँ, मुझे जल्दी जाना है। তাহলে আমি যাচ্ছি, আমার একটু তাড়া আছে। সালাম মুসাফা করে বিদায় নিয়ে গেল। আমি দুয়ারে আওয়াজ দিলাম। আমার আওয়াজ পেয়ে দুয়ার খুলেই প্রথমে প্রশ্ন, সাইদ আহমদ চিতাখোলা কীভাবে করে দিয়েছে? ওরা তো জানে যে চিতাখোলা সমস্যা আছে। বললাম না, কোনো অসুবিধা হয়নি, আমার ছোটোবেলার অমুক ওস্তাদ আমাকে এগিয়ে নিয়ে এসেছে। সাইদ আহমদ क्या कह रहा है, वो सच बोल रहे हो? কি বলতেছো তুমি, সত্য কথা বলো। এখানে মিথ্যা বলার কি কাজ? ওস্তাদ আমার ট্রাঙ্গও মাথায় করে নিয়ে আসলেন। কি বলতো সাইদ আহমদ, তিনি তো আজ থেকে 3 মাস আগে ইন্তেকাল করে গেছেন। কোন দিকে গেলেন? तो इधर चले गए, कह रहे थे कि उनको जल्दी जाना है, इधर चले गए। इधर ही तो उनकी कब्र है, এদিকেই তো তার কবর। চলে গেছে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আমার আল্লাহ তার জন্য হয়ে যান। উনি তো ওনার জীবনকে কোরবান করে দিয়েছেন এলেমের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো সালাম। যখন কারো থেকে সালাম পাবো আমি আশ্বস্ত, অন্তত আমার ক্ষতি করবে না। তাই ইসলামের নিয়ম, সাক্ষাৎ হলে চিনো আর না চিনো আগে সালাম দাও। তবে সালাম দেওয়ার জন্য শর্ত হলো মুসলমান হওয়া লাগবে, অমুসলিমকে সালাম দেওয়া বৈধ নয়। তারা যদি আপনাকে আপনার ভাষায় সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, শুধু ওয়ালাইকুম বলবেন, সেদিকে আর নয়, সামনে আর নয়, ওয়ালাইকুম। অথবা যদি বলে আদব, আপনি বলবেন আদব। যদি বলে নমস্কার, আপনিও নমস্কার, ইত্যাদি ইত্যাদি। ওদের কথা দিয়ে ওদেরকে জবাব, কিন্তু পুরা নিয়মিত অনুযায়ী সালাম দেওয়া যাবে না। এখন যদি একটা লোক আমার সামনে পড়ে, মুসলমান না অমুসলিম, তার মাথা থেকে পা পর্যন্ত কোনো চিহ্ন নেই, যদি অমুসলিম হয় তো সালাম দেওয়া বৈধ না, নাজায়েজ হলে, গুনাহ হলে তো কীভাবে দিব? তো সালাম পেতে হলে, বিশাল শান্তির ভাগিদার হতে হলে আমাকে তো তৈরি করতে হবে, ওই যোগ্যতা অর্জন করা লাগবে। আমাকে দেখলে যাকে বোঝে আমি মুসলমান, দেখলে যদি না বোঝে আমি মুসলমান না অমুসলিম, তো সালাম পাওয়ার যোগ্য আমি নই, আমাকে সালাম দিবে না। প্রধান আকর যদি ফাসেক ফুজ্জার হয় তো সালাম দেওয়া নিষেধ। ফাসেক ফুজ্জার কাবিলে এহানত, ইজ্জতের উপযুক্ত নয়। সালাম একটা ইজ্জতের প্রতীক, তাকে সালাম দিবে না। উল্টা রাখবে, হ্যাঁ হুজুর আমার সালাম দিল না। হুজুরে দিল না, তোমার চেহারা সুরত দেখে বোঝা যায় তুমি মুসলমান না মুসলিম, সালাম দিবে কীভাবে? নিজের দোষ দেখে না, আরেকজনের দোষ নিয়ে চর্চা। তো যাই হোক, আল্লাহর বান্দার দ্বিতীয় পরিচয় কি? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো জাহেল, মূর্খ, আলেম সমাজের ইজ্জত এহতারাম বোঝে না, ঝগড়া করতে আসে, মুসলমানের ইজ্জত এহতারাম বোঝে না, নামাজি ব্যক্তির ইজ্জত এহতারাম বোঝে না, পরহেজগার মুত্তাকির ইজ্জত এহতারাম বোঝে না, তো বলো ভাই আমি ঝগড়া করতে পারবো না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম। কোনোরকম তার থেকে পাশ কেটে চলে আসো, ঝগড়া হবে না। এটা হলো আল্লাহর বান্দার একটা চিহ্ন। তো প্রথম চিহ্ন পেলা, বিনয় আর নম্রতার সাথে জমিনে চলবে, বাহাদুরি করে চলবে না, অহংকার অহমিকা তার মধ্যে দেখা যাবে না। দ্বিতীয় পরিচয়, ঝগড়া করবে না, ঝগড়া করতে আসলেও সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে। এরপরে আরও 8টি পরিচয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ কখনো সামনে হবে। আগামীকাল ইনশাআল্লাহ আমার হজের সফর, আসার আগ পর্যন্ত বৃহস্পতিবারের মজলিসগুলো বন্ধ থাকবে। আসার পরে ইনশাআল্লাহ আমার এলান হবে, ইনশাআল্লাহ মজলিস হবে। সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক আসানির সাথে কবুল হজ নসিব কর। বহুদিন যাবৎ আপনাদের সাথে উঠা বসা, এখানে আমার এখন 26তম বছর চলতেছে। এই শুরু থেকে কথাবার্তা চলছে, তো আজও চলছে। কত কথাই হতো, কত মানুষের অন্তরে ব্যথা যেতে পারে। কথা বললেই তো ব্যথা যায়, না বললে তো যায় না। আল্লাহর হস্তে সকলের কাছে ক্ষমা চাই, আমার পক্ষ থেকে সকলকে ক্ষমা। আমি দোয়া করি
আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থতার সাথে শান্তিময় জীবন দান করুন এবং বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করুন।